আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজন ইসলামী জীবন ও ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই আয়োজন থেকে সরাসরি আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। আমাদের কাছে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আমাদের সম্মানিত অতিথি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের এই সুন্দর আয়োজনে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফদিলাতুশ শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের সুন্দর আয়োজনে। জাযাকাল্লাহ। আমিন। দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলতে চাই মদিনা সনদের গুরুত্ব, তাৎপর্য এবং তার শিক্ষা নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় একটি দিক ছিল এবং বড় একটি অধ্যায় ছিল মদিনা সনদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সুন্দর একটা সোনালী আদর্শ ইসলামিক রাষ্ট্র উপহার দিয়েছিলেন। সেই রাষ্ট্রের অন্যতম একটি বিষয় ছিল মদিনা সনদ। সেই মদিনা সনদ জীবন পরিবর্তনকারী, সমাজ পরিবর্তনকারী একটি রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে। সেই মদিনা সনদের শিক্ষা কি আমাদের সময়েও, এই বর্তমান সময়েও সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা কিভাবে সমাজে, দেশে, রাষ্ট্রে, আন্তর্জাতিকভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারি, আমরা আমাদের শ্রদ্ধেয় স্যারের থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, মদিনা সনদ, আমরা এই নামটি প্রত্যেকেই জানি আলহামদুলিল্লাহ। মদিনা সনদ এটা মূলত কি, এটা দর্শকদের কি বলবেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ প্রিয় বিজ্ঞ উপস্থাপক, চমৎকার একটি বিষয়ের অবতারণার জন্য। বিষয়টা এতই গুরুত্বপূর্ণ, এটা শুধু এই সময়ের জন্য বা 2-4 বছরের জন্য না, এটা সকল সময়ের জন্য আপ টু ইয়াউমাল কিয়ামা সমান গুরুত্বপূর্ণ। কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ব মানবতার সুমহান আদর্শ, এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে সুন্দর করে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সার্টেনলি and undoubtedly, that is verily, in the apostle of Allah, in the prophet of Allah, known as Muhammad, peace and blessings be upon him, that is sallallahu alayhi wa alihi wasallam, is the best or the nicest or the excellent specimen, that is the model for you all o mankind. আল্লাহ খুব সুন্দর করে বলে দিলেন রহমতুল্লিল আলামিন যে বিশ্ব মানবতার সুমহান আদর্শ, সুন্দরতম আদর্শ, বেস্ট মডেল, উসওয়াতুন হাসানা। এবং এর কারণে তার জীবনের প্রতিটি দিক এবং বিভাগ আমাদের জন্য রোল মডেল হিসেবে, একমাত্র রোল মডেল, যেটা কিয়ামত পর্যন্ত পৃথিবীর সর্বত্র কাজ করবে। এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মদিনার সনদ, দি চার্টার অফ আল মদিনা, যেটাকে প্রফেসর ডক্টর আব্দুল করিম তিনি বলেছেন কিতাবুর রসুল। ওটা ইবনে হিশাম, তার যে সিরাত ইবনে হিশাম, সেখানেও এটার ইঙ্গিত এভাবে দিয়েছেন। তো আমি প্রথমে দেখব যে মদিনা সনদটা আসলে কি, কোন প্রেক্ষিতে, কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সনদ বিশ্ববাসীকে উপহার দিলেন। দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ আনলেন। এটা ভিন্ন পরিবেশ, ভিন্ন পরিস্থিতি, নতুন অবস্থান। এই ক্ষেত্রে
তিনি তো রহমাতুল্লিল আলামিন, আল্লাহ তো তাকে বেস্ট মডেল হিসেবে উপস্থাপন করলেন, সুতরাং তার চিন্তাটা ওই রকমই হবে। তিনি দেখলেন যে নতুন পরিবেশে নতুন সমাজ রাষ্ট্র কাঠামো কিভাবে বিনির্মাণ করতে হবে, এর জন্য সর্বপ্রথম দরকার হলো নিজেদের মধ্যে ইউনিটি তৈরি করা। ঐক্য না হলে এক একজন এক এক দিকে গেলে, চিন্তা করলে কখনো ভালো কিছু করা যায় না। তিনি তখন সকল ধর্ম, গোত্র, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলকে নিয়ে একটা মিটিং কল করলেন, অধিবেশন কল করলেন, এবং সকলে তার আহ্বানে সাড়া দিল। সাড়া দেওয়ার পরে তিনি সেখানে কতগুলো বিধিবিধান উপস্থাপন করলেন। একটু অ্যাড করতে চাই, সে সময় মদিনার মধ্যে উল্লেখযোগ্য কোন কোন ধর্মের মানুষ ছিলেন? জি, আমি বলছি। প্রথমত ইহুদি, দ্বিতীয়ত খ্রিস্টান, এর সাথে পৌত্তলিক যারা, নাস্তিক যারা, অগ্নি পূজারী, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা করা, আরাধনা করা, ইবাদত করা, শিরক, বেদাত। বেদাত তো তখন বস্তই না, শিরক যেটা কুরআন কারীমের ওয়াহদানিয়াতের বিপরীত, তাওহীদের বিপরীত, যেটা শিরক। মুসলিমরা সেখানে আমরা বলতে পারি মাত্র সংখ্যালঘু, কারণ অল্প মুসলিম সেখানে গিয়েছেন, আর অন্যান্য ধর্মের মানুষেরাই কিন্তু বেশি ছিলেন। রাইট, এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে মুসলিমদের ভিতরে অল্প দুইটা শ্রেণী ছিল, এক হলো আনসার, আরেক হলেন মুহাজির। আর যে দুইটা শ্রেণীর কথা বললাম, ইহুদি খ্রিস্টান, এরা ছিল মেজরিটি, এবং এর পাশাপাশি পৌত্তলিক এরা তো ছিলই। তো সব মিলে সকলকে একই সমাজের কাঠামোতে আনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর ব্যবস্থা নিলেন এবং সকলকে ডাকলেন। সকলে তার আহ্বানে সাড়া দিল, এবং সাড়া দেওয়ার পর তিনি যে কাজটা করলেন, তিনি নিজে নিজে কিছু কথা বলে এদের কাছ থেকেই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। আপনি টেকনিকটা দেখেন, মানে আমাদের সমাজে আমরা দেখি, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখি, আমরা নিজেরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে নেই। ওটা অন্যের জন্য কল্যাণকর হোক, অকল্যাণকর হোক, ওটা আমরা চিন্তা করি না। আমার কিসে বেশি বেনিফিট হবে আমি সেই চিন্তা করি। কিন্তু রাসূল করিম নূরে মুজাসসাম রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওই চিন্তা করেননি। তিনি চিন্তা করেছেন বিশ্ব মানবতার কল্যাণ কিভাবে আসবে, আর সে কারণে ওই মানুষের কাছ থেকেই তিনি ইনপুটগুলো নিতেন। তিনি কখনো নিজে আগ বাড়িয়ে বলতেন না এটা করো ওটা করো, তিনি বলতেন ওইটাই। যখন আল্লাহ তাআলা ওয়াহি অবতীর্ণ করতেন, ওখানে তো কারো হাত নাই। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তার মানে আল্লাহর রাসূল যা বলতেন তা ওয়াহি, তিনি হাওয়া থেকে পাওয়া বা মন গড়া অনুমান ভিত্তিক কোনো কথা বলতেন না। আর ওই জন্যই সামাজিক রাষ্ট্রীয় ব্যাপারে ওয়াহির বাহিরে তিনি মানুষকে দিয়ে পরামর্শ করে দেখতেন তারা কি বলে। তখন তাদের কথাগুলো যখন কল্যাণকর প্রমাণিত হয়ে যেত, ওইগুলো সিদ্ধান্ত আকারে আসতো। আর এর বিপরীত হলে আল্লাহ তাআলা ওয়াহি অবতীর্ণ করে দিতেন, হে রাসূল বিষয়টা এমন নয়, এমন। রাষ্ট্রপ্রধানদের জন্য বড় মেসেজ রয়েছে এখানে। তো এই যে বিষয়টা, এখন তিনি প্রথমেই বললেন, হে সুধীমণ্ডলী, আপনারা একত্রিত হয়েছেন, খুব ভালো কাজ করেছেন। সকলে বলল, হ্যাঁ, আপনার আহ্বানে আমরা সাড়া দিয়েছি, আর আপনি হলেন পৃথিবীতে শ্রেষ্ঠতম মানুষ। ওরা তো রসুল তখন স্বীকার করেনি, সেই আবহাওয়াটাও মদিনাতে তৈরি হয়নি, কয়েকদিনের ব্যাপার মাত্র। তিনি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। সুতরাং মানুষ হিসেবে তারা যে ভালো কোয়ালিটিগুলো দেখছে ওটারই স্বীকৃতি দিচ্ছে। রাসূলুল্লাহ বললেন, তো তাহলে তোমরা স্বীকার করছো তোমাদের দৃষ্টিতে আমি সবচেয়ে ভালো মানুষ? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে আমাদের সমাজটা সুন্দর হোক, ভালো হোক, রাষ্ট্র ব্যবস্থাটা ভালো হোক, এটা তোমরা চাও না? নিশ্চয়ই চাই। তাহলে তোমরাই বলো কি করতে পারো। ইউনিটি ইজ এ মাস্ট, ম্যান্ডেটরি। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ইউনিয়ন ইজ স্ট্রং, ইউনিটি ইজ স্ট্রং। তো এই যে বিষয়গুলো, তখন সকলে বলল
আপনি মেহরবানি করে বলেন, পয়েন্ট ভিত্তিক আমরা ওইগুলোতে সাড়া দেব। শেখ, আমরা সেই পয়েন্টগুলো শুনবো। দর্শক রয়েছেন, ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে নাম বলে প্রশ্ন করুন। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। যে আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে আমাদের দৈনন্দিন জীবনে যদি কোনো কাজ জটিল বা কঠিন যদি হয়ে পড়ে, সেক্ষেত্রে কাজটি সহজ হওয়ার জন্য কি কি দোয়া বা আমল করতে পারি? দ্বিতীয় প্রশ্ন। আর আরেকটা হলো যে গোসল ফরজ হলে আমরা সাধারণ দোয়া, জিকির, তারপরে 3 কুল, তারপরে আয়াতুল কুরসি, দরুদ, এগুলো স্বাভাবিক দোয়া কালাম করতে পারবো কিনা গোসল ফরজ হলে? আর আরেকটা হলো যে আমরা কোন কোন ক্ষেত্রে ইস্তেগফার করব আর কোন কোন ক্ষেত্রে দরুদ পড়ব? আর সব সময় পাঠ করার জন্য ছোট একটি দরুদ হুজুরের কাছ থেকে শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মামুন রেজা ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন। স্যার, আমাদের দর্শক যে প্রথম প্রশ্ন রেখেছেন, আমরা অনেক সময় জটিল পরিস্থিতিতে পড়ে যাই। আমাদের যে কোনো জটিল পরিস্থিতি বা কঠিন পরিস্থিতি সহজ হওয়ার বিশেষ কোনো আমল কিংবা দোয়া আছে কিনা? চমৎকার প্রশ্ন, ভাইকে ধন্যবাদ। প্রথমটা এবং তৃতীয়টার মধ্যে একটা সিমিলারিটি আছে, তো আমি প্রথমটা বিশদ বললে তৃতীয়টা অল্প কথা বললে হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন, বিপদ আপদ যে কোনো মুহূর্তে মানুষের আসতে পারে, আর ওটা মোকাবেলা করার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারিমে আমাদেরকে সেই মেসেজগুলো দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেগুলো শিখিয়েছেন। তার মানে আল্লাহ প্রদর্শিত পদ্ধতিতে, নবীজির শেখানো পদ্ধতি অনুসারে, আদর্শ মোতাবেক আমরা সমস্যার সমাধানের চেষ্টা করব। সেই ক্ষেত্রে নির্দেশনাটা কি? যেমন আল্লাহ তাআলা বলেছেন ধৈর্য ধারণের কথা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন, আছেন। তার মানে কি? সবচেয়ে বড় একটা মেসেজ, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন, আছেন। তার মানে তোমরা ধৈর্য ধারণ করো, বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তোমার সাথে আছেন, তিনি তোমাকে সার্বিক সহযোগিতা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ওটা সহিহ মুসলিম এর বর্ণনা। নবীজি বলেছেন যে তোমরা যখন বিপদে আপদে পতিত হবে, তখন তোমরা ধৈর্য ধারণ করে ইস্তেগফার বেশি বেশি করবে, এবং ইস্তেগফার করলে তখন তুমি কল্পনাও করতে পারবে না যে তুমি অদৃশ্য কোন খাজানা থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি সাহায্য পাচ্ছ এবং তোমার জীবনের পরিবর্তন এসে গেছে। তো সুতরাং ওইটা একটা বড় মেসেজ, আমরা ধৈর্য ধারণ করব এবং ইস্তেগফার বেশি বেশি করব। আমরা যদি বলি আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, খুব সংক্ষেপে এতটুকুন যথেষ্ট। আর যারা ওই বড় করে পারেন তারা ওইভাবে পড়বেন, মিনিমাম আস্তাগফিরুল্লাহ এটা বললে হবে, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। তো এই যে ইস্তেগফার এবং ধৈর্য, এই দুটো মহা অস্ত্র কখনো কার্যকরী হবে না। এটাকে কার্যকরী করতে হলে, শানিত করতে হলে যেটা সর্বপ্রথম প্রয়োজন, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে দরুদ এবং সালাম, এটা স্পষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী থেকে আমরা বুঝতে পারি যে কোনো ইবাদতের এই যে সাহায্য চাওয়া, এটা বড় ইবাদত, এটা ইবাদতের অংশ। ধৈর্য ধারণ করা ইবাদতের অংশ। ইস্তেগফার করা ইবাদতটা সহজভাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু এটা কখনো গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তুমি রহমতুল লিল আলামিনের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ না করো। ওটা আকাশ পৃথিবীর মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাহলে 3টা মেসেজ, নাম্বার 1 ধৈর্য ধারণ করা, নাম্বার 2 ইস্তেগফার বেশি বেশি করা, নাম্বার 3 দরুদ ও সালাম নবীজির প্রতি প্রেরণ করা। অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করি আমাদের দর্শক প্রথম এবং তৃতীয় প্রশ্নের অ্যান্সার পেয়েছেন।
সেকেন্ড আরেকটি প্রশ্ন ছিল অপবিত্র অবস্থায় অর্থাৎ যখন আমাদের গোসল ফরজ হয় সেই সময়ে স্বাভাবিক যে দোয়াগুলো আছে দরুদ কিংবা বিভিন্ন যে মাসতুন দোয়াগুলো আছে সেগুলো তিনি পড়তে পারবেন কিনা বা আমরা আচ্ছা, পারবো এই ক্ষেত্রে খুব দুটো বিষয় মনে রাখতে হবে সব সময়ের জন্য। নাম্বার ওয়ান, যেগুলো কোরআন কারিমের আয়াত, দোয়ার ভিতরে কোরআন কারিমের আয়াত অনেক আছে, জি সেই আয়াতগুলো পূর্ণাঙ্গ আয়াত কখনো পড়া যাবে না অপবিত্র অবস্থায়। নাম্বার টু, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, নির্দেশ দিয়েছেন, আপনি যেটাকে বললেন মাসনুন দোয়া, এই দোয়াগুলোও পূর্ণাঙ্গভাবে ওইভাবে ওই অপবিত্র অবস্থায় পড়া যাবে না, তবে আংশিক পড়া যাবে। যেমন আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহটা কোরআন কারিমের পূর্ণাঙ্গ আয়াত না, সে কারণে এটা কেউ পড়লে এটা হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এতটুকুন পড়া যাবে না। অসংখ্য ধন্যবাদ স্যার। তবে আমরা এটাই বলবো যে অপবিত্র অবস্থায় আমরা বেশিক্ষণ থাকবো না আর কি। স্যার, বিশেষ করে আরেকটি বিষয়, যখন আমরা আমাদের মা বোনদের প্রত্যেক মাসে একটা অসুস্থতার সময় থাকে, সেই সময়গুলোতে যদি তারা চান বিভিন্ন দোয়া পড়বেন কিংবা মুখে কোরআনে কারীম মুখস্থ তেলাওয়াত করবেন, এটা পারবেন কিনা? এটা কঠিন প্রশ্ন। মা বোনদের জন্য তখন তো নামাজটাই আল্লাহ একেবারে ছেড়ে দিয়েছেন, এবং এর জন্য তো আল্লাহ তাদের উপর জরিমানাও আরোপ করেন নাই যে তোমরা পবিত্র হয়ে এটা কাজা করবে, কাফফারা করবে, এমন বিধান তো নাই। তার মানে আল্লাহ নিজে এটা সহজ করে দিয়েছেন। অতএব ওই অপবিত্র অবস্থায় ওই 3 দিন 5 দিন 7 দিন এই সময়টাতে তারা ওই ধরনের, ওই প্রথম প্রশ্নের জবাব যেটা দিয়েছি পূর্ণাঙ্গ, এটার প্রথম পর্যায়ে যেটা দিয়েছি পূর্ণাঙ্গ কোরআন কারিমের আয়াত অথবা হাদিস শরীফের পূর্ণাঙ্গ ওই দোয়াগুলো যেগুলো ওয়াহির নিরিখে রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এগুলো তারা ওইভাবে প্র্যাকটিস করবেন না, এবং কোরআন কারিম তারা মুখস্থ পড়তে পারবেন না, এটা পড়া ঠিক হবে না। জি, শুকরান জাযাকাল্লাহ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দর্শক আছেন, চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, কোত্থেকে বলছেন, প্রশ্ন করুন। আমি চুয়াডাঙ্গা থেকে বলছি, হাসান। আমি একজন অপারেশনের রোগী। আমার পায়ে হাঁটুতে সার্জারি করা আছে এবং এটা ফুল প্লাস্টার করা আছে। আমি এই ক্ষেত্রে যদি আমার গোসল ফরজ হয়, তাহলে সেক্ষেত্রে আমার পবিত্রতা অর্জন করে পদ্ধতিটা কি আপনি একটু বলবেন? অসংখ্য ধন্যবাদ। আমরা দোয়া করছি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। স্যার, আমাদের দর্শক যে প্রশ্নটি রেখেছেন, যারা অসুস্থ মানুষ তার মতো, অর্থাৎ প্লাস্টার করা আছে, সেখানে পানি ঠেকাতে পারছেন না কিংবা গোসল করতে পারছেন না, তারা কিভাবে, যদি গোসল ফরজ হয়, তারা পবিত্র হবেন? এটা খুব সুন্দর সমাধান আল্লাহ তাআলা কোরআন কারিমে আমাদেরকে দিয়েছেন। তায়াম্মুমের যে বিধানটা আছে, একটা হলো খুব বেশি অসুস্থ এবং ওটা ব্যবহার করলে অসুস্থতার মাত্রা বেড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তিনি উজু করবেন না, গোসল করবেন না, উনি তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করবেন এবং তিনি ইশারা ইঙ্গিতেও সালাত আদায় করতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো, কেউ যদি পানি না পায় তখন তায়াম্মুমের বিধান। তো ভাই যে প্রশ্নটা করেছেন, তার অপারেশন হয়েছে, সার্জিক্যাল অপারেশন, সেখানে প্লাস্টার করা আছে, ওটা তো পানি লাগালে সমস্যা হবেই, এবং এমনও হতে পারে ওই কারণে তার অসুস্থতার মাত্রা বেড়ে যেতে পারে, জীবন নাশের এটা একটা কারণ হয়ে যেতে পারে। এই ধরনের অবস্থায় তার গোসল করারও প্রয়োজন নেই, উজু করারও প্রয়োজন নেই। উজু করতে যদি ওখানে পানি লাগে, সেক্ষেত্রে তিনি তায়াম্মুম করবেন এবং তার যে অপবিত্র যে অংশগুলো ছিল সেটা সেগুলো তিনি পরিষ্কার করে ফেলবেন, যাতে করে তার ওই ক্ষত স্থানে, প্লাস্টার করা স্থানে পানি না লাগে। জি, শুকরান জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। দর্শক আরেকজন রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুন্সিগঞ্জ আটপাড়া থেকে বলছি। আমার শেখের কাছে একটি প্রশ্ন। আমার মসজিদের ইমাম আপনার বলে উনি সব জায়গায় আল্লাহ বিরাজমান এবং তাবিজ কবর এমন কোনো কাজ নাই যে উনি না করে। এখন ওই ইমামের সাথে আমার একেবারেই বলে না। এখন ওই মসজিদে, আমার বাড়ির সাথে মসজিদে নামাজ পড়তে গেলে আমার একেবারেই নামাজে মন বসে না।
ওখানে অনেক আমি এটা প্রতিবাদ করছি কমিটির সাথে, কমিটিও একই কথা বলে, হুজুরের পক্ষে কথা বলে। এখন ওই ক্ষেত্রে কি আমি হুজুরের পিছনে নামাজ পড়বো? এটাই ছিল আমার প্রশ্ন। বুঝতে পেরেছি আমরা স্যার, আপনি আশা করি আমাদের দর্শকের মনের কথাগুলো বুঝতে পেরেছেন। অর্থাৎ ইমাম সাহেব তিনি তাবিজ বা এই জাতীয় অনেক কাজের সাথে তিনি জড়িত আছেন। একই সঙ্গে তিনি এই বিশ্বাস করেন, তিনি যেমনটি বললেন যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আসলে এই দুটি অজুহাতে আমাদের দর্শক যেমনটি বললেন যে তার পেছনে নামাজ পড়ব না, অন্য জায়গায় তিনি নামাজ পড়বেন, এই সিদ্ধান্ত নেওয়া এটা ঠিক হবে কিনা? প্রথমে দুটো পয়েন্ট বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো। প্রথমত, আল্লাহ সর্বত্র বিরাজমান, এই বিষয়টাকে হুট করে দু এক লাইনে ব্যাখ্যা করা যাবে না। সুতরাং এই বিষয়টাকে আমি বলবো আমার এই ভাই সহ অন্য সকলের জন্য এটা প্রযোজ্য। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান ইন এ সেন্স সেটা হতেই পারে, ওইটা নিয়ে আমরা প্রশ্ন তুলব না। আবার অনেকে যেটা বলেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, কলব হচ্ছে আল্লাহর আরশ, এটা কোনো কোরআন কারীমের আয়াতও না, এটা সহিহ হাদিসও না। এটা এই হয়তো অনেক ওই যে আকাবের যারা ছিলেন তারা তাদের মহৎ উদ্দেশ্য থেকে এরকম বলে থাকতে পারেন। তো পৃথিবীর কোনো মানুষের বক্তব্যকে আমরা দলিল হিসেবে কখনো গ্রহণ করব না যদি ওইটা কোরআন ও সুন্নাহর পরিপন্থী হয়, বিরুদ্ধে হয়, বিপক্ষে হয়। আর যদি কোরআন ও সুন্নাহর পক্ষে হয়, তার নিজস্ব কোনো বক্তব্য, ওই বক্তব্যটাকে আমরা গ্রহণ করতে পারবো, গুরুত্বপূর্ণ বক্তব্য, কারণ কোরআন ও সুন্নাহর মেসেজটাকেই তিনি তার মতো করে বলেছেন। সুতরাং আল্লাহ সর্বত্র বিরাজমান এই বিষয়টাকে আমরা উড়িয়েও দেব না, এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এবং তাৎপর্যপূর্ণ। তবে এই বিষয়টাকে সামনে রেখে কারো পক্ষে বিপক্ষে কোনো ধরনের ফতোয়া দেওয়া বা বিরূপ মনোভাব প্রকাশ করা উচিত হবে না। নাম্বার 2, তাবিজ কবজ ইত্যাদির যে বিষয়টা, তাবিজ কবজের বিষয়টা সরাসরি হারাম, শিরক, বিদআত এমনটা সব ক্ষেত্রে না, অধিকাংশ ক্ষেত্রেই এমনটা প্রযোজ্য। বাট কোনো ক্ষেত্রে এটা যদি কোরআন ও সুন্নাহর নিয়ম নীতি মেনে করা হয়, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব পেটে ব্যথা, আমাকে পানিতে ফু দিয়ে দেন, আমি পান করব। নবীজি পানিতে ফু দিয়ে দিয়েছেন, উনি পান করেছেন, ব্যথা ভালো হয়ে গেছে। আবার কয়েকদিন পরে একই অজুহাতে আরেকজন আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পেটে ব্যথা, আপনি পানি পড়া দেন। নবীজি তখন হালকা ধমক দিয়ে বললেন, এই পেটে পানি ব্যথা, আমি পানি পড়া দেবো কেন? এটা তো একটা অসুস্থতার লক্ষণ, এর জন্য ডাক্তার আছে, তুমি ডাক্তারের কাছে যাও। হারিস বিন কালাদা ওই সময়ের একজন বিখ্যাত ডাক্তার ছিলেন, এরকম আরও অনেকে ছিলেন। নবীজি বললেন যে তুমি অসুস্থ হবে, এর জন্য ডাক্তার আছে, বিজ্ঞ ডাক্তারের কাছে যাবে, তারা পরামর্শ দেবে, ঔষধ দেবে, তুমি খাবে, ভালো হবে। তার মানে কি, এখানে আমরা দুইটা মেসেজ পাই। নাম্বার 1, ওই যে তিনি ফু দিলেন, ভালো হয়ে গেল, অতএব ফু দিলে ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নবীজি এটাকে নিরুৎসাহিত করলেন, এজন্য কোরআন কারীম এটা হলো সামগ্রিক জীবন বিধান, জীবন দর্শন, জীবনের সবগুলো বিষয়ের সমস্যার সমাধান এখানে আছে। তো এখানে তুমি হালকা বিষয় নিয়ে যেগুলো অন্য জায়গাতে সমাধান হয়, ওইগুলো এখানে এনে ওই পানিতে ফু দিয়ে তুমি কেবল এটাই খাবে, এতটুকুন কেন? তার মানে কোরআন কারীমের গুরুত্বটাকে, জীবন ঘনিষ্ঠ মেসেজগুলো কিভাবে নিতে হয় ওটা বোঝানোর জন্য নবীজি এই ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সুতরাং ওই যে তাবিজ, কবজ, এগুলোর বিধান কোরআন ও সুন্নাহ মোতাবেক স্বল্প পরিসরে যেগুলো আছে, ওইগুলো যদি পিওর ওইভাবে হয়, ওখানে সমস্যার সমাধান যদি ওইভাবে করতে পারে, ওইগুলোকে শিরক বিদআত বলে ঢালাওভাবে উড়িয়ে দেওয়াটাও ঠিক না। তবে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের সমাজে হুজুর বলেন, মজুর বলেন, যেই হোক, তারা তাবিজ কবজের আড়ালে শিরক বিদআতে লিপ্ত হয়, এমনটা যাতে আমরা না। এবং তাবিজে অনেক কিছু এমন শব্দ লিখেন যেগুলো সত্যি ঈমান হারা হয়ে যায়, কুফরি আমরা যেটাকে বলি। যদি এমনটা হয়, জি, পরিষ্কার কথা, যদি আমরা তো টেলিভিশনে বসে এখান থেকে আমরা প্রকৃত অবস্থান বুঝতে পারছি না। আমাদের দর্শকদের জন্য এটি প্রশ্ন, পরামর্শ, আপনি
নিকটস্থ বিজ্ঞ আলেমদের পরামর্শ নেন, পরামর্শ নিয়ে দেখবেন সত্যিকার অর্থে তিনি যদি কুফুরির সাথে লিপ্ত থাকেন তাহলে তার পেছনে আপনার সালাত আদায় করা উচিত হবে না, আপনি অন্যত্র পড়তে পারবেন। উচিত হবে তাকে সেই স্থান থেকে, মসজিদ থেকে সম্মানজনকভাবে ছুটি দেওয়া। যে আমরা দর্শক মণ্ডলী আশা করি উত্তর পেয়েছেন। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল 21শে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা। নিচ্ছি এই পর্যায়ে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল 21শে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা। দর্শক মণ্ডলী, আমাদের আয়োজনে যে কোনো বিষয় প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেমুদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক শেখ প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি হাফিজাহুল্লাহ। স্যার, আপনাকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি আমাদের সুন্দর আয়োজনে। শুকরিয়া। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম মদিনা সনদের তাৎপর্য নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা সনদের মাধ্যমে মদিনায় আমরা জানি সুন্দর একটি ইসলামী রাষ্ট্র উপহার দিয়েছিলেন, যেটি আজও বিশ্ববাসীর কাছে মডেল হিসেবে যে রাষ্ট্র আমাদের সামনে উপস্থিত। সেটা আমরা মদিনা সনদের গুরুত্ব নিয়ে এবং এটা কী বা কেন, আপনি অনেকগুলো কথা বলেছেন এবং সেই ধারাগুলো আপনি আলোচনা করছিলেন, যদি দর্শকদেরকে বলতেন। জি, ধন্যবাদ। দেখুন, তার আগে আরও দুইটা পয়েন্ট খুব বলা দরকার। আমরা দেখি মাঝে মধ্যে ঢাকা ঘোষণা, আবার ওয়াইসির প্রোগ্রামে মক্কা ঘোষণা, এরকম আছে না? তার মানে কি, যখন আপনি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে দেখবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়, তখন কিন্তু ওই দলিলটাকে ওইভাবে প্রকাশ করা হয়। ওয়াইসির ওই দলিলটা, সিদ্ধান্তটা ঢাকা ঘোষণা ইত্যাদি। তো এটা তো হলো ১৫০০ বছর আগে। আর মদিনার যে ঘোষণাটা ছিল, রহমতুল্লিল আলামিন যে এই ক্ষেত্রে পাইওনিয়ার, এখান থেকেও বোঝা যায় যে তিনি যখন সনদটা দিলেন, মদিনার সনদ, আজকের ঢাকা ঘোষণা বলতে যত গুরুত্বপূর্ণ মনে হয়, ১৫০০ বছর আগে মদিনা ঘোষণা এটা ছিল তার চেয়ে কয়েক কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই ক্ষেত্রে ওইটাই কিন্তু পৃথিবীর মানুষ এই যে ইন্টারন্যাশনাল ভিউ পয়েন্টে অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে, কিভাবে সনদ দিতে হয়, দলিল দিতে হয়। তো রসুলুল্লাহ ওটা এমন সময়ে সুলিখিত দলিল পেশ করলেন, মদিনার সনদটা পেশ করলেন, যখন পৃথিবীর মানুষ লিখিতভাবে দেওয়া তো দূরের কথা, সনদ যে কি তারাই তা বুঝতো না। আর এটা হলো দি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়েল রিটেন কনস্টিটিউশন অল ওভার দি ওয়ার্ল্ড ফর এভার। এবং ওই সময়টাতে এই সনদের গুরুত্বটা বোঝার জন্য আর ইসলামের দিক নির্দেশনাটা বোঝার জন্য আমি দি ইন্টেলেকচুয়াল মুভমেন্ট অফ ইউরোপ, ওখান থেকে একটা ডব্লিউ.জে. ড্রেপারের একটা গল্প 1 মিনিটে আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই। রসুলুল্লাহ যে কত চমৎকার দূরদর্শী বিষয়গুলো উপহার দিয়েছেন বিশ্ববাসীকে, আর দেবেনই তো, তিনি তো বেস্ট মডেল। তো ওই সময়টাতে যখন বলা হতো আইয়ামে জাহিলিয়া, এন্টায়ার ইউরোপ যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, আমেরিকার যখন অস্তিত্বই ছিল না, আমেরিকা তখন মায়ের পেটে, তখন ইসলাম আমাদেরকে দিয়েছে কি উপহার, যেটা নবীজি বললেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তো এই যে বিষয়টা, এটার ধারাবাহিকতায় বলছি, তখন খ্রিস্টানদের যে ধর্মযাজক ছিল, ফাদার আমরা যাদেরকে বলি, এরা পবিত্র হওয়ার জন্য কি করত, ওরা প্রত্যেক রোববার তো চার্চে যেত, ওই যে গির্জায় যেত, তখন 1 গ্লাস পানি নিয়ে তার আঙ্গুলের একটা কর এইভাবে ঢুকিয়ে দিত। একটা কর ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে 1 গ্লাস পানির ভিতরে সে নিজে পবিত্র হতো, ইমাম সাহেব, আর তার পবিত্র হওয়ার মাধ্যমে পৃথিবীর কয়েক কোটি তার অনুসারী যারা খ্রিস্টান তারা পবিত্র হতো। পবিত্রতার এই হলো নমুনা। আর ইসলাম পবিত্রতার বিধান কত সুন্দরভাবে দিলেন। ঠিক একইভাবে রহমতুল্লিল আলামিন মদিনার সনদ, সুলিখিত সনদ ওই সময়টাতে
যখন পৃথিবীর মানুষ সনদ কাকে বলে ওটাই বুঝতো না, এবং তিনি বিশ্ববাসীকে এটা উপহার দিয়ে যেটা করলেন সেটা হলো যে সকল ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সকলে একই সনদের অন্তর্ভুক্ত হয়ে তারা স্বাক্ষর করবে। এর দ্বারা অনেকে হুট করে এটা বলতে চান যে রাসূলুল্লাহ তো তাহলে ধর্মনিরপেক্ষ চিন্তা চেতনায় আস্থাশীল ছিলেন এবং এই জন্য এটা করেছেন। এটা হলো ভুল ধারণা। এটা আমরা এই ধারণাটি নিয়ে অল্প কথাই হবে না, বিস্তারিত শুনবো দর্শকের কলের পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মনসুর আহমেদ। জি, প্রশ্ন করুন। আমার একটা সন্তান হয়েছে, মেয়ে সন্তান, সে মৃত অবস্থায় জন্মগ্রহণ করছে। এখন তার কবর কি জিয়ারত করা যাবে কিনা? বুঝতে পেরেছি ভাই, আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করছি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করুন এবং আপনার আদরের এই সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতের পাখি বানিয়ে নিন। আমিন। আমিন। স্যার, আমাদের এই ভাইয়ের যে মনের ব্যথা বুঝতে পেরেছেন, সেই সন্তানকে কবরস্থ করেছেন, দাফনের পরে সেই সন্তানের কবর তিনি জিয়ারত করতে পারবেন কিনা? নিঃসন্দেহে পারবেন, এবং আপনি আপনার প্রাথমিক দোয়ার ভিতরে ওটা বুঝিয়ে দিয়েছেন, আমিও আমিন বলেছি। এটা নিঃসন্দেহে ভাইয়ের জন্য যেমন বেদনাতুর, সকলের জন্য একই অবস্থা। নিঃসন্দেহে সন্তান যখন জন্মগ্রহণ করেন, উনি সম্ভবত আমি যতটুকু শুনেছি যে সন্তান মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। তো সন্তান মৃত অবস্থায় জন্মগ্রহণ করুন আর জীবিত অবস্থায় জন্মগ্রহণ করে পরে মৃত্যুবরণ করুন, তার জন্য জানাজা হয়েছে। এখন তিনি কবর জিয়ারত করবেন, অবশ্যই করতে পারবেন। আর ওই সন্তানটা তো মাসুম, এবং আপনি একটা কথা বলেছেন জান্নাতের পাখি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকেই এসেছে এবং আমরা পেয়েছি। সুতরাং তিনি ধৈর্য সহকারে তার সন্তানের জন্য দোয়া করবেন। আর এই দোয়াটা সন্তানের জন্য করলেও এই দোয়াটা পরোক্ষভাবে তারই কল্যাণে কাজে লাগবে, এবং তার আত্মীয় স্বজন অন্যান্য সকলেই এর ভাগ পাবে। সুতরাং তিনি ধৈর্য সহকারে তার সন্তানের জন্য দোয়া করবেন, মাঝে মধ্যে কবর জিয়ারত করবেন সময় সুবিধা মতো। এবং সেই ক্ষেত্রে ওই কবর জিয়ারত করলে যে বিষয়টা আরও স্পষ্ট হয় সেটা হলো যে সন্তানের সাথে যে তার একটা হৃদ্যতা সম্পর্ক, যদিও একেবারে অল্প সময়ের জন্য তাকে তিনি পেয়েছেন, তাও মৃত অবস্থায়, কিন্তু নিজের সন্তান, সেই হিসাবে তার যে সম্পর্কটা কবর জিয়ারতের মাধ্যমে ওই সম্পর্কটা আরও মজবুত হয়। এটা সবার ক্ষেত্রেই। আমরা যখন আমাদের বাবা মার কবরের সামনে গিয়ে জিয়ারত করব, দোয়া করব, তখন তাদের সাথে আমাদের ওই যে আন্তরিকতাটা, সম্পর্কটা বৃদ্ধি পায়। এর পাশাপাশি যে বিষয়টা হয় যে মানুষের মনটা খুব নরম হয়, তখন মানুষ উপলব্ধি করতে পারে যে আজকে আমার সন্তান মারা গেল, বাবা মারা গেলেন, মা মারা গেলেন, তার জন্য দোয়া করতে আসলাম, কয়েকদিন পরে হয়তো আমিও থাকবো না, আবার আমার জন্য অন্যেরা দোয়া করবে। এই যে অনুভূতিটা থেকে পরকালের প্রতি তার যে চিন্তাটা, চেতনাটা, ওটা জাগ্রত হয়। এতে করে অন্তরটা, মনটা নরম হয়, এবং নরম মন নিয়ে আল্লাহ তাআলার কাছে যখন আবেদন করা হয়, আল্লাহ তাআলা খুব সহজে ওই আবেদনটা কবুল করেন, সাড়া দেন। অনেক শুকরিয়া শেখ। একটি বিষয় বলবেন, সন্তান যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে তাদের কি জানাজার প্রয়োজন আছে নাকি শুধু দাফন করলেই হয়ে যাবে? জানাজার আইনত কোনো প্রয়োজন নেই, তবে যদি কেউ জানাজা করে ফেলেন এতে ওটা দোষণীয় হবে না, এর জন্য কোনো কাজা কাফফারার ব্যাপার আছে এমনটা না। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা মদিনা সনদের বিষয় নিয়ে আপনি বলছিলেন, বিশেষ করে ধর্ম নিরপেক্ষতা, এই অজুহাত অনেকে দেয় যে মদিনা সনদে নাকি ধর্ম নিরপেক্ষতা ছিল, বা এই কথাগুলো টেনে নিয়ে আসে। সত্যিকার অর্থে কি আপনি স্যার একটু বলবেন? জি, ধন্যবাদ। দেখুন, ধর্ম নিরপেক্ষতা এটা বলতে আমরা মূলত কি বুঝি, এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তখন জবাবটা তিনি নিজেই দিতে পারবেন। ধর্ম নিরপেক্ষতা, ধর্মহীনতা,
যেটা প্রত্যেকটা ডিকশনারিতে, বাংলাতে, ইংরেজিতে যেগুলো আমাদের দেশে বিদেশে প্রচলিত আছে, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, এগুলোকে বলা হয়েছে ধর্মহীনতা। তার মানে এখানে ধর্মের কোনো অস্তিত্ব নেই। তো যদি স্বাভাবিক একজন মানুষকেও প্রশ্ন করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব মানবতার জন্য রোল মডেল, আল্লাহ তাকে প্রেরণ করলেন এবং তিনি হলেন রসুল, সর্বশেষ রসুল। তো রসুল কখনো ধর্মনিরপেক্ষ হন? যদি সাধারণ এই প্রশ্নটাই যে কাউকে করা হয়, এর জন্য বুদ্ধিজীবী হওয়া লাগবে না, সাধারণ কমন সেন্স থেকেই তো বলা যায় রসুলুল্লাহ নিজেই তো ইসলামের জন্য, তাহলে ধর্মনিরপেক্ষ তিনি কি করে হলেন? এর দ্বারাই বোঝা যায় মদিনা সনদ যে ধর্মনিরপেক্ষতার ব্যাপার না, এটা এই সাদামাটা কথা থেকে বোঝা যায়। দ্বিতীয় যে বিষয়টা, তাহলে তিনি সকলকে মিলে কেন সনদটা দিলেন? এর কারণ হলো আল্লাহ নিজে বলেছেন আল্লাহ হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের রব, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে তো আমি মহাবিশ্বের জন্য, জগৎসমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তাহলে তিনি তো শুধু আতাউর রহমান মিয়াজির রসুল না, রহমত না, তিনি তো শুধু আপনার জনাব মোহাম্মদ আল আমিন সাহেবের জন্য রহমত না, তিনি আব্দুল করিম, আব্দুর রহিমের পাশাপাশি শ্রীমতী অমুক ইত্যাদি অন্য ধর্মের মানুষ যারা অথবা ধর্মহীন যারা, সকলের জন্যই তিনি রহমত। সুতরাং তিনি রহমতুল্লিল আলামিন হিসেবে রহমতের বার্তা দিবেন সনদের মাধ্যমে। ওখানে ধর্মনিরপেক্ষতার সূত্র খোঁজাটা বোকাদের বৈশিষ্ট্য। জি শেখ, আমরা শুনবো এখান থেকে, কলার আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হুজুর, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি, প্রশ্ন করুন ভাই। হুজুর, আমার তিনটে প্রশ্ন আছে, তিনটে প্রশ্নই কবর এবং মৃত্যু সম্বন্ধে। জি। প্রথম প্রশ্নটা হচ্ছে, আজকে আমরা মহল্লায় আমার আপন চাচাতো বোন মারা গেছে এবং পাশে আরেকজন মারা গেছে। বাট আমার চাচাতো বোন মারা গেছে, আমি তো ওখানে যাবই, কিন্তু অনেক সময় আমাদের মহল্লায় দুইজন মারা যায়, দুইজনে আমার প্রতিবেশী, তখন আমি কার জানাজা যেতে পারি? একজন যদি নারী হয়, একজন যদি পুরুষ হয়। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার যে আপন চাচাতো বোন মারা গেল, আজকে গত রাত মারা গেছে, ওনাকে আমি দেখতে পারবো কিনা? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা অনেক দূর থেকে আসি জানাজায় সামিল হয়ে, এত কষ্ট করে এসে চলে যাই, আমরা ওই মাটি দিতে যাই না, এই বিষয়ে বলবেন না? এই 3টা প্রশ্ন। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, আমাদের ভাই যেমনটি বললেন, তার চাচাতো ভাই এবং একই সঙ্গে তাদের প্রতিবেশী একজন ইন্তেকাল করেছেন। তিনি কার জানাজায় যাবেন সত্যিকার অর্থে? চাচাতো ভাই, চাচাতো বোন তারা জানাজায়, নাকি তার প্রতিবেশী যিনি ইন্তেকাল করেছেন কার জানাজায় উপস্থিত? এখানে দুটো বিষয়। দেখুন, বিষয়টা যদি এমন হয় তিনি ওই মহল্লাতেই বসবাস করেন, তাহলে একই মহল্লার দুইজন, সেই ক্ষেত্রে একই মহল্লার দুইজন হলে যারা জানাজায় অংশগ্রহণ করবেন তাদেরও দায়িত্ব হলো দুইটা জানাজা একটু আগে পরে করা, যাতে সকলে অ্যাটেন্ড করতে পারে। আর তিনি যদি দূর থেকে যান, মানে উনি হয়তো মহল্লায় বসবাস করেন না, ঢাকাতে আছেন বা একটু দূরে আছেন, সেখান থেকে তিনি গেলে তিনি হয়তো দুই সময় দুইটা জানাজা হলেও দুইটাতেই অ্যাটেন্ড করতে পারবেন না। এই ক্ষেত্রে তার প্রশ্নটা যৌক্তিক যে এখন আমি কারটায় অংশগ্রহণ করব। যার জানাজায় অংশগ্রহণ করতে হবে একাধিক মৃত ব্যক্তি হলে সেই ক্ষেত্রে দেখতে হবে দুটো বিষয়। ওখানে নারী পুরুষ কোনো ব্যাপার না, দেখতে হবে যে একটা হলো আত্মীয়তার সম্পর্ক, কাছের সম্পর্ক, আরেকটা হলো প্রতিবেশী। প্রতিবেশীও এক অর্থে আত্মীয়, কিন্তু তিনি এই ক্ষেত্রে একটু দূরে। আপন চাচা যতটুকুন ঘনিষ্ঠ আত্মীয়, একজন প্রতিবেশী তিনিও গুরুত্বপূর্ণ, কিন্তু তার সম্পর্কটা একটু দূরে। সেই ক্ষেত্রে তিনি চাচার জানাজাটায় অংশগ্রহণ চাচাতো বোনের বা বোন চাচাতো বোনের জানাজায় অংশগ্রহণ করবেন। আর বিষয়টা এমন না যে প্রতিবেশী যিনি মারা গেছেন তিনি পুরুষ আর চাচাতো বোন মহিলা, এখন আমি কি মহিলা হওয়ার কারণে তারটায় অংশগ্রহণ করব না পুরুষেরটায় অংশগ্রহণ করব? না, জানাজায় অংশগ্রহণ করার ক্ষেত্রে পুরুষ মহিলা এখানে ধর্তব্য কোনো ব্যাপার না। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। নৈকট্য। আরেকটি প্রশ্ন ছিল, সেটার অ্যান্সার আমরা বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা নেব।
প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা আপনারা উপভোগ করছিলেন। সময় হয়েছে পর্যায়ে আরও একটি ছোট্ট বিরতির। সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম মদিনা সনদের গুরুত্ব নিয়ে। আমাদের সাথে আছেন প্রখ্যাত আলেমদ্বীন শেখ প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি হাফিজাহুল্লাহ। স্যার, আপনাকে আরও একবার অভিনন্দন। আমরা বিরতির পূর্বে দর্শক জানতে চেয়েছিলেন, আপন চাচাতো বোন মৃত্যুবরণ করলে তাকে দেখা যাবে কিনা? এক কথায় বললে না। তো নাকে আমি একটু কয়েক সেকেন্ড বলে দিই, কারণ হুট করে না বলাতে অনেকে বুঝতে পারবে না, আবার রিয়েকশন তৈরি হয়। বিষয় হলো, দেখুন, প্রথমত মৃত ব্যক্তি হলো মহিলা। মহিলাদের সাথে আপন চাচাতো বোন, তার সাথে তো জীবিত অবস্থায় এভাবে যখন তখন সাক্ষাৎ করাটা বেমানান, ইসলামী বিধানের পরিপন্থী। কারণ নারী হওয়ার কারণে তিনি হিজাব মেনটেন করবেন। প্রয়োজনে সাক্ষাৎ করা, কথা বলা, ওটা সিস্টেমের ভেতরে। আর যখন একজন নারী ইন্তেকাল করেন, মারা যান, তখন তাকে দেখা এটা একটা পুরুষের জন্য মোটেও মানানসই না, বেমানান, হারাম, নিষিদ্ধ, তিনি পারবেন না। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি বিষয়, যারা দূর থেকে যান, অনেকে শুধু জানাজা পড়েই চলে আসেন, দাফন পর্যন্ত অপেক্ষা করেন না, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? এখানে দুটো বিষয়। নাম্বার ওয়ান, যেহেতু দূর থেকে যান এবং তিনি জানাজাটা আদায় করার পরে দাফন পর্যন্ত যে সময়ের প্রয়োজন, অতটুকুন সময় তার হাতে নেই, হয়তো অন্য ব্যস্ততা আছে, তাড়াহুড়া আছে, সেই ক্ষেত্রে তিনি চলে আসতে পারবেন, এটা দূষণীয় না। কিন্তু তার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, তাহলে তিনি তাড়াহুড়া করে চলে না এসে ওখানে দাফন কার্যে সহযোগিতা করা, অবস্থান করা, তার জন্য দোয়া করা, এটা তিনি করে আসবেন। আর যদি সময় থাকা সত্ত্বেও তিনি চলে আসেন, এটাতে বড় অন্যায় হয়ে গেল, বিষয়টা এমন না। ওটা হলো দায়বদ্ধতার ব্যাপার, সওয়াবের ব্যাপার। কারণ সওয়াবটা তো প্রতিটি স্তরে স্তরে, ধাপে ধাপে, নিয়ম মানলেই সওয়াব। এবং বিশেষ করে তো আমরা জানি জানাজার জন্য 1 কেরাত এবং দাফন পর্যন্ত থাকলে 2 কেরাত। জি জি। আর সবচেয়ে বড় কথা হলো যে এটা এমন একটা সময়ের দোয়া যেটা জীবন মরণ দুটো বিষয়, এবং যিনি চলে গেলেন তিনি তো সারা জীবনের জন্য চলে গেলেন। ওই মুহূর্তের দোয়াটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ। অতএব হাতে সময় থাকলে এটা মেনটেন করাটাই উচিত। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা একুশে টিভির পর্দায় এতক্ষণ আমাদের জীবন ঘনিষ্ঠ অনেক বিষয় নিয়ে শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় স্যারের কাছ থেকে। আমাদের জীবন ক্ষণস্থায়ী জীবন। এই ক্ষণস্থায়ী জীবনে কখন কোন অবস্থায় রবের ডাক চলে আসে আমরা কিন্তু বলতে পারি না। গত কয়েকদিন পূর্বে আমরা জানি মাইলস্টোন কলেজে হঠাৎ অগ্নি দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় ছোট ছোট মাসুম বাচ্চারা শাহাদাত বরণ করেছেন। পাইলট যিনি ছিলেন তিনিও শাহাদাত বরণ করেছেন। যারা এখনও হসপিটালে কাতরাচ্ছেন, আমরা সবার জন্য দোয়া করছি। যারা নিহত হয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করুন। একই সঙ্গে যারা হসপিটালে আছেন, রব প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।